ঈদের দিনের ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর খেলাফতের দায়িত্ব ছিলেন। 10 বছর তিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। কয় বছর? 10 বছর তিনি খলিফা ছিলেন, শাসন করেছেন অর্ধ পৃথিবী। শুধু বাংলাদেশ অর্ধ পৃথিবী, অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈদের দিনের ঘটনা। সকাল বেলা তার স্ত্রী, হে আমার প্রাণের স্বামী, আপনি তো অর্ধ পৃথিবীর বাদশাহ, অথচ আপনার ঘরের ভিতরে খাবার নাই, আপনার সন্তানের পরনের কাপড় নেই। আপনি একজন দেশের বাদশাহ, শুধু এক দেশের নয়, সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর বাদশাহ ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্ত্রী বলে, আপনি এত বড় একজন বাদশাহ, কিন্তু আপনার ঘরে খাবার নিয়ে এসেছেন, আপনি আপনার সন্তানের পরনের কাপড় নেই, এটা সান্ত্বনা আপনি নিজেকে দিতে পারেন, কিন্তু আমি দিতে পারি, কিন্তু আপনার সন্তানের কাপড় নেই, এটা কিভাবে মানা যায়? এটা মানা সম্ভব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন, তাহলে আগামী 1 মাসের বেতনটা যদি বাইতুল মাল থেকে নিয়ে আসা যায়, তাহলে আজকের খাবারটা হয়তো সুন্দর হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, আগামী 1 মাসের বেতন নেবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন অর্থমন্ত্রীর কাছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্থমন্ত্রী। অর্ধ পৃথিবীর অর্থমন্ত্রী ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে চিঠি লিখলো, আমার ঘরে আমার সন্তানের কাপড় নেই, আমার খাবার নেই, এজন্য আমি আগামী 1 মাসের বেতন চাচ্ছি। আগামী কয় মাস? 1 মাস। এই চিঠি যখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন, তিনি কাঁদতে শুরু করলেন। অর্ধ পৃথিবীর বাদশাহ, খলিফা, আমার কাছে তিনি 1 মাসের অগ্রিম 1 মাসের বেতন চেয়েছে। এটা কোন খলিফা যাকে আল্লাহ তাআলা আমাদের জন্য নিযুক্ত করে দিয়েছেন? তিনি শুকরিয়া জ্ঞাপন করলেন, আলহামদুলিল্লাহ। তিনি ইচ্ছা করলে আমাকে না জানিয়ে তিনি সম্পদ গ্রহণ করতে পারতেন কিনা? অর্থমন্ত্রীর কাছে না জানিয়ে তিনি সম্পদ গ্রহণ করতে পারতেন কিনা? সে ক্ষমতা আছে কিনা বলেন? কিন্তু না, তিনি তার অন্তরের ভিতরে এমন ভয় ছিল, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানের এত ভয় ছিল, তিনি চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, আগামী 1 মাসের বেতন শুধু। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠির অপর পাশে উত্তর দিলেন, আপনাকে আমি আগামী 1 মাসের বেতন দিব 2 শর্তে। কয় শর্তে? কয়টি শর্ত? 2 শর্ত। চিঠির অপর পৃষ্ঠার ভিতরে জবাব দিয়ে দিলেন, আমি আপনাকে আগামী 1 মাসের বেতন দিব 2 শর্তে। এই 2 শর্ত যদি আপনি আমাকে শর্ত গ্রহণ করেন, তাহলে আমার দিতে কোনো আপত্তি থাকবে না। সুবহানাল্লাহ। কি কঠিন মানুষ ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ। হাদিস শরীফে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি আমানতদার ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি চিঠির অপর পৃষ্ঠায় লিখলেন, আপনি যে আগামী 1 মাসের অগ্রিম বেতন চাচ্ছেন, আমি আপনার কাছে 1 নাম্বার জানতে চাই, আপনি আগামী 1 মাস যে অগ্রিম টাকাটা নেবেন, সে 1 মাস আপনি বেঁচে থাকবেন কিনা? আপনি যে আগামী 1 মাস এর অগ্রিম টাকা চাচ্ছেন, আপনি আগামী 1 মাস পর বেঁচে থাকবেন কিনা জানতে চাই আপনার কাছে। 1 নাম্বার প্রশ্ন আপনার নিকট। 2 নাম্বার প্রশ্ন আপনার নিকট,
আগামী 1 মাসের অগ্রিম বেতন চাচ্ছেন, আগামী 1 মাস পর এই অর্ধ পৃথিবীর মানুষ আপনাকে খলিফা হিসেবে গ্রহণ করবে কিনা? আগামী 1 মাস পর আপনাকে খলিফা হিসেবে মানুষ গ্রহণ করবে কিনা? হয়তো এমন হতে পারে আগামীকাল আপনাকে সমস্ত মানুষ একত্রে হয়ে আপনাকে খলিফার দায়িত্ব থেকে বরখাস্ত করে দিতে পারে। কি বলেন, পারে কিনা? কয়দিন লাগে? সরকার নামাইতে কয়দিন লাগে? একদিন। কয়দিন? হ্যাঁ ওমর, আমি অর্থমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী, আমি এমন এক ব্যক্তি, আমার এই 2 প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিলেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে আগামী 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো না। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 প্রশ্ন করলেন, 2 শর্ত দিলেন। এই 2 শর্তের উত্তর জবাব যতক্ষণ পর্যন্ত না আমার কাছে আসবে ততক্ষণ পর্যন্ত আমি উবাইদা, যতদিন পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব থাকবে ততদিন পর্যন্ত আপনাকে আগামী 1 মাসের বেতন আমি দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এই চিঠি যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন আসলো, তিনি চিঠির অপর পৃষ্ঠার ভিতরে আবু উবাইদার লেখা দেখে তিনি কাঁদতে শুরু করলেন। তিনি সেজদার মধ্যে পড়ে গেলেন, সেজদার ভিতরে গিয়ে আল্লাহ তাআলা প্রশংসা করতে শুরু করলেন। তিনি বললেন, হায় আল্লাহ তাআলা, আমার দেশের ভিতরে এমন একজন অন্তর্বর্তী দিয়েছেন আপনি আল্লাহ তাআলা, আমি যদি না থাকি তাহলে আমার কোনো আফসোস থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন এই অর্থমন্ত্রীর কারণে। হে আল্লাহ তাআলা, আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন জাহান্নামের আগুন থেকে। আমি যদি অগ্রিম 1 মাসের টাকা যদি আমি নিতাম, আর যদি আমার মৃত্যু হয়ে যেত তাহলে এর জবাব সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর মানুষের কাছে দিতে হতো। কি বলেন, ঠিক কিনা?